আশুগঞ্জে কারিগরি শিক্ষার নতুন সম্ভাবনা, সাফল্যের ধারাবাহিকতা, এখন মূলধারায় অন্তর্ভুক্তির প্রত্যাশা। শুধু বইয়ের পাতায় শিক্ষা নয়, হাতে কলমে কাজ শিখে দক্ষ হয়ে উঠছে আশুগঞ্জের একদল শিক্ষার্থী। বিদ্যুৎ যন্ত্রপাতি কিংবা ওয়েল্ডিং এর মতো কারিগরি কাজে প্রশিক্ষণ নিয়ে তারা তৈরি হচ্ছে ভবিষ্যতের দক্ষ জনশক্তি হিসেবে। শিল্প ও বিদ্যুৎ উৎপাদনের জন্য পরিচিত ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে কারিগরি শিক্ষার এমনই একটি সম্ভাবনাময় প্রতিষ্ঠান আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি ভোকেশনাল শাখা। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের সামাজিক দায়বদ্ধতার উদ্যোগে 2020 সালে প্রকল্প ভিত্তিকভাবে চালু হয় এই ভোকেশনাল শাখা। শুরু থেকেই লক্ষ্য ছিল শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি হাতে কলমে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা। মাত্র কয়েক বছরের ব্যবধানে সে উদ্যোগ পেয়েছে উল্লেখযোগ্য সাফল্য। বর্তমানে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস এবং ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন এই দুটি ট্রেডে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রয়েছে 4টি কারিগরি ল্যাব, 2টি বিজ্ঞান ল্যাব ও একটি সুসজ্জিত আইসিটি ল্যাব। শুধু ল্যাবে সীমাবদ্ধতা নয়, প্রশিক্ষণ কার্যক্রম আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির মূল প্ল্যান্টের অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে পরীক্ষার্থীরা পাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর সুযোগ। ফলে পড়াশোনার পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জন করছে তারা। এই উদ্যোগের সাফল্য সবচেয়ে স্পষ্ট হয়ে উঠেছে পরীক্ষার ফলাফলে। 2022 সালে প্রথম এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাশের পাশাপাশি 18 জন শিক্ষার্থী জিপিএ 5 অর্জন করে। আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র ভোকেশনাল শাখায় এবার এসএসসি 2026 পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছি এবং আমাদের এই এসএসসি ব্যাচে শতভাগ পাশ করেছি 100%। এবং আমি এই বিদ্যালয়ে আসার পর থেকে শুরু থেকে দেখছি এই বিদ্যালয়টি মানে আমাদের আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয় ভোকেশনাল শাখাটি অস্থায়ী অবস্থায় আছে। তাই আমি চাই আমাদের এই ভোকেশনাল শাখাটি স্থায়ীভাবে করা হোক এবং আমি আমাদের শিক্ষকদের প্রতি অনেক কৃতজ্ঞ, তাদের এই আন্তরিক প্রচেষ্টায় আমরা এত ভালো ফলাফল করতে পেরেছি। আমি এই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি। এই প্রতিষ্ঠানটি আমাদের অনেক শিক্ষা দিয়েছে। এই প্রতিষ্ঠানে পড়াশোনা মানে অনেক ভালো, তাই এই উপজেলা পর্যায়ে আমরা 100% পাশের হারে আমরা এটা উপজেলা প্রথম স্থান অর্জন করেছি। তাই আমরা চাই আমাদের এই প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত স্থায়ী হতে পারেনি, তাই আমরা চাই এই প্রতিষ্ঠানটি স্থায়ী করতে। একই সঙ্গে উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে প্রতিষ্ঠানটি। এরপর 2023, 2024 ও 2025 সালেও ধরে রাখে শতভাগ পাশের সাফল্য এবং উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনের কৃতিত্ব। 2026 সালেও সেই ধারাবাহিকতায় 61 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। শতভাগ পাশের পাশাপাশি জেলা ও উপজেলা দুই পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে এই প্রতিষ্ঠানটি। বর্তমানে দুটি ট্রেডে মোট 142 জন শিক্ষার্থী পড়াশোনা করছে। এর মধ্যে প্রায় 10% ছাত্রী। এই প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল পাশ করে অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট উচ্চ শিক্ষা নিচ্ছে। কেউ কেউ দেশে বিদেশে কর্মজীবনেও প্রবেশ করেছে। কিন্তু ধারাবাহিক এই সাফল্যের পর এখন সামনে এসেছে একটি গুরুত্বপূর্ণ দাবি, প্রকল্প ভিত্তিক নয়, ভোকেশনাল শাখাটিকে বিদ্যালয়ের মূলধারায় অন্তর্ভুক্ত করে স্থায়ী রূপ দেওয়া। আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়াকুব ভুইয়া বলেন, কোনো শিক্ষা ব্যবস্থা প্রকল্প ভিত্তিক চলতে পারে না। সঙ্গত কারণে এটিকে মূলধারায় অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এতে করে বর্তমান তথ্য প্রযুক্তির যুগের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরিতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয়দের দাবি, এত অল্প সময়ে ধারাবাহিক সাফল্য অর্জন করা এই শিক্ষা কার্যক্রমকে আর অস্থায়ীভাবে না রেখে এপিএসসিএল এর মূলধারায় অন্তর্ভুক্ত করা হোক। এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা ও প্রশিক্ষণের নিশ্চয়তা বাড়বে। পাশাপাশি আরও বিস্তৃত হবে কারিগরি শিক্ষার সুযোগ। ইতিমধ্যে আশুগঞ্জ সর্বদলীয় ঐক্য পরিষদের পক্ষ থেকে স্মারকলিপি ও সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোকেশনাল শাখাটিকে স্থায়ী ও মূলধারায় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে। একটি শিল্পাঞ্চলে কারিগরি শিক্ষা শুধু একটি শিক্ষা কার্যক্রম নয়, এটি দক্ষ জনশক্তি তৈরির অন্যতম প্রধান ভিত্তি। আশুগঞ্জের এই ভোকেশনাল শাখায় ইতিমধ্যে প্রমাণ করেছে সুযোগ পেলে শিক্ষার্থীরা সাফল্য দেখাতে পারে। এখন প্রয়োজন সেই সফল উদ্যোগকে প্রকল্পের সীমাবদ্ধতা থেকে বের করে মূলধারায় স্থায়ীভাবে যুক্ত করা। আজ যারা ল্যাবে যন্ত্র হাতে কাজ শিখছে, তারাই আগামী দিনে দেশের বিদ্যুৎ কেন্দ্র, শিল্প কারখানা কিংবা আন্তর্জাতিক কর্মক্ষেত্রে নিজেদের দক্ষতার পরিচয় দিতে পারে। তাই আশুগঞ্জের মানুষের প্রত্যাশা, সাফল্যের এই ধারাকে আরও এগিয়ে নিতে এসএসসি ভোকেশনাল শাখা পাবে স্থায়ী কাঠামো, আর এই প্রতিষ্ঠান থেকেই তৈরি
তৈরি হবে দেশের ভবিষ্যতের দক্ষ এর অর্থায়নে পরিচালিত আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের সংযুক্ত প্রতিষ্ঠান হিসাবে এসএসসি ভোকেশনাল শিক্ষাক্রম 2020 সালে চালু হয়। এ পর্যন্ত অত্র প্রতিষ্ঠান থেকে পঞ্চম বেঞ্চ পরীক্ষায় অংশগ্রহণ করে ফলাফল বিবেচনায় আমরা বিগত বছরেও ব্রাহ্মণবাড়িয়া জেলাতে প্রথম হয়েছি, আর বরাবরই আশুগঞ্জ উপজেলায় প্রথম হয়ে থাকি। এবছর আমরা আবার জেলা পর্যায়ে প্রথম হয়েছি। আমাদের এই সাফল্যের পিছনে রয়েছে শিক্ষকদের নিরলস প্রচেষ্টা, শিক্ষার্থীদের ঐকান্তিক চেষ্টা, অভিভাবকদের সহযোগিতা। শিক্ষকগণ অত্যন্ত পরিশ্রম করেন। এখানে নিয়োজিত শিক্ষকগণ অত্যন্ত ডেডিকেটেড, একাডেমিক সার্টিফিকেটও ঈর্ষণীয়। আর সবচেয়ে বড় সুবিধা হলো আশুগঞ্জ উপজেলা জনগণকে আমি বলতে চাই যে আশুগঞ্জ পাওয়ার স্টেশন লিমিটেডের যে ভোকেশনাল শিক্ষা কার্যক্রম সেটা অত্যন্ত কার্যকর একটি কার্যক্রম। এখানে যে ইলেকট্রিক্যাল ল্যাব রয়েছে, যেটা বলা যায় যে অনেক ডিপ্লোমা কলেজেও নেই। এখানে যে ওয়েল্ডিং ল্যাব রয়েছে, সেই ওয়েল্ডিং ল্যাবে টায়ার 4 লেভেলের ওয়েল্ডিং পর্যন্ত করানো হয়। আর এখানে রয়েছে একটা সুপরিসর আইসিটি ল্যাব, শীততাপ নিয়ন্ত্রিত, রয়েছে বিজ্ঞানাগার। আর আমরা জানি যে আশুগঞ্জের মধ্যে জেনারেল শিক্ষায় যেমন মানুষের আগ্রহ আছে, ভোকেশনাল শিক্ষায় আগ্রহ কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমার সন্তানের ভালো সন্তানটাকে আমি জেনারেল শিক্ষা দেওয়ার চেষ্টা করি, আর অপেক্ষাকৃত দুর্বলটাকে আমি ভোকেশনাল দেওয়ার চেষ্টা করি। এই দুর্বল শিক্ষার্থীকে নিয়েই আমাদের কার্যক্রম। এখানে শিক্ষার্থীদেরকে মোটিভেশন করা, শিক্ষার্থীদেরকে প্রতিনিয়ত পাঠে ধরে রাখা এবং শিক্ষার্থীর পিছনে একাডেমিক শিক্ষাক্রমের বাইরেও সময় দেওয়া, এই সবকিছুই সম্ভব করেছে ভোকেশনাল শাখায় নিয়োজিত শিক্ষকরা। এজন্য শিক্ষকদেরকে আমি ধন্যবাদ জানাই। আর আশুগঞ্জবাসীকে বলবো যে এপিএসএল প্রতিষ্ঠান ছিল বলেই মাত্র 10 টাকা বেতনে, এত যৎসামান্য বেতনে কারিগরি শিক্ষাকে প্রসার বিস্তারে তারা সোশ্যাল রেসপন্সিবিলিটি আন্ডারে এই কার্যক্রমটা চালু করে রেখেছে। আপনারা তার সুবিধা ভোগ করবেন। আশা করি ওদের ভবিষ্যতে আপনাদের সাপোর্ট অব্যাহত থাকবে। ধন্যবাদ।